কি হচ্ছে কি এই দেশে? বিএলও যারা ছিল তারা বলছেন যে আমরা শিক্ষক, আমরা এই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে পারবো না। কেন পারবেন না? যারা ভোট দিতে পারেনি তারা বাড়ি বয়ে এসে তাদেরকে অপমান করে গেছে, মারধর করতে গেছে। এরপরে যখন অন্নপূর্ণা যোজনা পাবে না মানুষ, তখন তো রাস্তাঘাটে আমাদেরকে অপমান করবে, বলো আপনাদের ভুলেতেই সব হয়েছিল। যাই হোক, বুদ্ধি খুলেছে। হয়তো ওরা তৃণমূল কংগ্রেসের লোক হবে, ওই জন্য এইসব বলছে, আমার যা মনে হয় অন্ধভক্তরা তাই বলবে। তো আপনারা অন্ধভক্ত যারা আছেন তারা এটা হেল্প করুন না সবাই মিলে। বাড়িতে বাড়িতে নাকি সেটাও পারবে না, সবাইকে রেখাপাত্রর মতন। আমাদের যে রেখা দিদি শপথ নিতে গিয়ে দাঁত ভেঙে ফেলেছে 4-5টা, বাঁধনা দাঁত নিয়ে এখন বড় বড় লেকচার মারছে, অনু মুনু মুনু কেনে কুবু। ভালোভাবে কথা বলতে পারেন না উনি। উনি একটা আমাদের দেশের এত বড় একটা দায়িত্বে আছে, তাকে গিয়ে আমাদেরকে নমস্কার ম্যাম করতে হবে। ম্যাডাম বানানটাই জানে না। ওনাকে দিক না 10টা ফর্মের দায়িত্ব, দেখবেন 10টা ফর্ম ফিল আপ করতে গিয়ে, ফর্ম তো বলতে ফর্ম, যে ফর্ম দিয়েছে 12 পাতার, কে শুনছিলাম ফর্ম। এই যদি দেশের নেতামন্ত্রীর হালত হয়, বাচ্চারা কি শিখবে? ওনাকে তো শিক্ষামন্ত্রী করে দিতে পারতো। যতটুকু শিক্ষা আমাদের বেঁচে আছে সেটুকু চলে যেত। কথাটা বলতে গিয়ে হাসি পেয়ে গেল, সত্যি তাই। একটু চিন্তা করে দেখবেন, আর ডেবলি চিন্তা করে দেখা তো অনেক করে বলছি না, একটু চিন্তা করে দেখবেন। আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের অধিকার আছে নিজেরটা বুঝে নেওয়ার। পার্টি পলিটিক্স ছেড়ে দিন, কে বিজেপি কে তৃণমূল কে সিপিএম এইসব বাদ দিয়ে দিন, দিয়ে নিজের অধিকারটুকু বুঝতে শিখুন। সবাই মিলে এক হন, হিন্দু মুসলিম সব ভাই ভাই হয়ে নিজেদের অধিকারটা কি করে ভালো থাকবেন চিন্তা করুন। তা না করে কেউ পদ্ম ফুলের ঝান্ডা, কেউ ঘাস ফুলের ঝান্ডা, কেউ কাস্তে হাতুড়ির ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কেউ হাত নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এতে কি হবে? এরা ভাঙছে, টুকরো টুকরো করছে, বাংলায় বাঙালিদের অস্তিত্ব যাতে না থাকে তার ব্যবস্থা করছে। এটা বুঝতে পারছে না? এর সব থেকে বড় দালালগুলো বুঝতে পারছেন না কারা? সব থেকে বড় দালাল যেগুলো কাজ করছে, বুঝতে পারছেন না? আরএসএস একদিন ব্রিটিশদের দালালি করেছে, আজকে আমাদের এখানে বাংলার বেশ কিছু গাদ্দার কি করছে? বিজেপির দালালি করছে, করে বাংলা যে ভাষা, বাংলার যে ঐতিহ্য, বাঙালির যে ঐতিহ্য সেটাকে নষ্ট করছে। হিন্দু আলাদা, বাঙালি আলাদা, এরমভাবেও ভাগ হচ্ছে। বুঝতে পেরেছেন? এই যে কথা বলছি, বলবে একদম হিন্দু না, এ রহিম চাচার খাটে জন্ম হয়েছে, এইসব বলবে। কারণ এরা বাংলাদেশ থেকে এসে পরিবেশটাকে নষ্ট করেছে। এই ধরনের কমেন্ট যারা করছে তারাই কিন্তু বাংলাদেশি। তার মা যখন ওখানে তারা খেয়েছিল তখন বাচ্চাটা নিয়ে এসেছিল ওখান থেকে, রক্তটা বাংলাদেশের থেকে গেছে, পশ্চিমবঙ্গের নাগরিকত্বটা পেয়ে গেছে। মুশকিলটা এখানেই, পশ্চিমবঙ্গে এতটা খারাপ মানুষ থাকে না যে নোংরা ভাষায় কথা বলতে পারে এরকম ধরনের, কাউকে সম্মান না দিয়ে সবসময় অসম্মান করে, এরকম বোধহয় পশ্চিমবঙ্গে জন্ম হলে এরকম হয় না। স্টোর মানে লোড হয়েছে বাংলাদেশে ওর মায়ের, আর ডেলিভারিটা হয়েছে ইন্ডিয়াতে, প্রোডাক্টটা ওখানকার থেকে গেছে। বংশ পরম্পরায় এই জন্য রক্তটা খারাপ ওদের, সেই কারণে এরা অন্ধভক্ত হয়েছে, হয়ে এখন প্রতিবাদ জানাচ্ছে। কারণ ওরা তো মুসলিমদেরকে এখানে থেকে কিছু করতে পারছিল না এতদিন। সিপিএমেরও ভোট ব্যাংক হচ্ছে মুসলিম, আর আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক হচ্ছে মুসলিম। বিজেপি এসেছে, ওকে সাপোর্ট করলে মুসলিমদেরকে টাইট দেবো, এই যে রক্তটাই খারাপ। তো যাই হোক, সেটা নিয়ে কিছু বলবো না। বিএলওরা যে ডিসিশনটা নিয়েছে, দারুণ ডিসিশন নিয়েছে। বলছে আমরা শিক্ষক, আমরা স্কুলে ফিরতে চাই। আমরা কতদিন স্কুলে গেছি, 6-7 মাসের মধ্যে আমরা গুণে বলে দিতে পারি। বাচ্চারা আমাদেরকে ভুলে গেছে। কি অবস্থা বলুন তো? হয়তো স্কুলে গিয়ে বসলো, বললো কাকু আপনাকে খুব চেনা চেনা লাগছে, তখন টিচারের অবস্থাটা কি হবে? এই চলছে বাংলায়। যার দরকার যেখানে সেখানে না দিয়ে তাকে অন্য জায়গায়, যার দরকার রাজ্য সামলানো সে গিয়ে গরুর পিঠে হাত বোলাচ্ছে, গরুকে জড়িয়ে চুমু খাচ্ছে। আর এদিকে ধর্ষণ হচ্ছে, বাচ্চা মরে যাচ্ছে স্কুলের, সেখানে যেতে পারছে না ভয়ে। উত্তরটা কি দেব? ওর কাছে পুজোটা ইম্পর্টেন্ট বেশি হয়ে গেল,
গরু পুজো, গোমাতাকে জড়িয়ে ধরে হামি খা, যদি খেতে পায় না তাই খাচ্ছে, যাই হোক। কিন্তু এখানে যারা বাচ্চা মারা গেছে সেখানে নিজে এসে আর ফেস করতে পারলো না। আর বাচ্চাই তো মারা গেছে, আমি মুখ্যমন্ত্রী ভাই, আমি কেন যাব? ঠিক, একদম ঠিক করেছে। এ তো অন্ধভক্ততে চলবে। শুনুন, এটা কোনো রাজনৈতিক পোস্ট না, এটা মনের কথা, অধিকারের কথা, সাবধান করার একটা বার্তা দিলাম। যাকে যেখানে প্রয়োজন তাকে সেখানেই দরকার, তাকে সেখানেই মানায়। আপনি রাজনৈতিক দলের একজন কর্মী, এখন তো বলা যাবে না নেতা, আপনি মুখ্যমন্ত্রী, আপনার দায়িত্ব অনেক বেশি। গোমাতাকে পুজোর মাঝরাতে গিয়ে করুন, দিনের বেলায় কাজ করুন, জনগণের পাশে দাঁড়ান। যে বাচ্চাটা মারা গেছে তার বাবা মাকে গিয়ে তাদের সাথে কথা বলুন। এই শিক্ষাটা আপনার তো ভালো লাগছে না। এরকম শিক্ষায় তো আপনাকে শিক্ষা দেওয়া হয়নি এতদিন ধরে। আপনি তো তৃণমূল কংগ্রেস করে গেছেন 5-10 বছর। আপনার নেত্রীর কাছ থেকে অনেক কিছু শেখার ছিল। আপনি সব চুরি চামড়িটা শিখেছিলেন আর এইটা শিখতে পারলেন না। চোর ধরাটাও শিখেছেন, এইটা ঠিক না স্যার। মানুষের পাশে দাঁড়াতে হবে আপনাকে। অনেক আশা নিয়ে মানুষ আপনাকে ভোট দিয়ে জয় করেছে। আপনি মিথ্যে যেগুলো বলেছেন এগুলো ভুলে যান, মানুষ তাও আপনাকে ক্ষমা করে দেবে। কারণ আমরা জানি এটা আরএসএস দ্বারা পরিচালিত একটা দেশ এই মুহূর্তে দাঁড়িয়ে। তো তাতে কোনো অসুবিধা নেই। আপনি অন্নপূর্ণা যোজনা দিচ্ছেন না, আয়ুষ্মান ভারত দিতে পারবেন না, এসব ছেড়ে দিন। মানুষের পাশে দাঁড়িয়ে খালি বলতে শিখুন যে আমি আপনাদের সঙ্গে আছি। তার জন্য গরু পুজো করতে হবে না, মানুষ পুজো করলেই হবে। দেখবেন মানুষের অনেক ভালোবাসা আবার আপনি ফেরত পাবেন। আর আপনি যে পথে হাঁটছেন তা মানুষ এখন থেকে ডিগবাজি খেতে শুরু করে দিচ্ছে। বিজেপি ছেড়ে তৃণমূল নালে সিপিএমকে জয়েন করে দিচ্ছে। ছি ছি ছি, আপনারা সবে ক্ষমতায় এলেন, তার মধ্যে আপনাদের এরকম অবস্থা হলে তো আপনি ভোগই করতে পারবেন না। ওইদিকে তো চেয়ারটা নড়ছে, 1-1.5 বছরের মধ্যেই মনে হচ্ছে পায়া ভেঙে পড়ে যাবে। তখন কোথায় যাবেন, কি করবেন? স্যার এটা করবেন না, হাত জোর করে অনুরোধ, মানুষের পাশে দাঁড়ান। আমরা আপনার জন্য ওয়েট করব, অপেক্ষা করব। আপনার যাবতীয় কিছু আপনার সাহায্য দরকার হবে, আমরা সাধারণ মানুষ আপনার পাশে দাঁড়িয়ে সে সাহায্য করব। কিন্তু আপনি দয়া করে মানুষের পাশে দাঁড়ান। অভিনয় করার সময় অনেক পাবেন, নাটক অনেক করতে পারবেন। আপনি এখন ভালো পদে আছেন, যে কোনো ডিরেক্টরকে বললেই আপনাকে একটা অ্যাক্টিংয়ের সুযোগ দিয়ে দেবে, তখন করে দেখাবেন। এখন কাজটা করুন যেটা করার জন্য আপনাকে ভোটটা দেওয়া হয়েছে।